দক্ষিণ গাজার রাফা এলাকায় অবকাঠামো নির্মাণের জন্য গ্রিন রাফা নামে একটি প্রকল্পে নীরবে অনুমোদন দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজের পরিকল্পনার অংশ হিসেবে এগোচ্ছে প্রকল্পটি। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, এর মাধ্যমে গাজাকে আরও ছোট ছোট বিচ্ছিন্ন এলাকায় ভাগ করে চলছে ইসরায়েলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা। পূর্ব রাফাতে ইয়েলো লাইন এর কাছে প্রকল্পটির অবস্থান। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের সহায়তায় পরীক্ষামূলকভাবে নেওয়া হয়েছে প্রকল্পটি। সেখানে হামাসের প্রভাবমুক্ত অস্থায়ী আবাসন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রকল্পে পানি, পয়ঃনিষ্কাশন ও বিদ্যুৎ অবকাঠামো স্থাপনের কাজ তদারকি করবে ইসরায়েলি সেনাবাহিনী। তবে ফিলিস্তিনি শ্রমিকদের কঠোর নিরাপত্তা যাচাইয়ের মুখোমুখি হতে হবে। অন্তত নভেম্বর পর্যন্ত ওই এলাকায় ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাড়ি প্রবেশেও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। ফিলিস্তিনি রাজনৈতিক গবেষক আহমেদ আল আতাওনেহর বলেন, গ্রিন রাফা এর মতো প্রকল্পের মাধ্যমে বিচ্ছিন্ন অঞ্চল বা ক্যান্টন তৈরি করে সেগুলোর উপর ইসরায়েলি প্রশাসনিক ও নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তার ভাষ্য, ফিলিস্তিনিদের সামনে কার্যত তিনটি পথ রাখা হচ্ছে: ইসরায়েলি নীতির কাছে আত্মসমর্পণ, প্রতিরোধ করলে মৃত্যু বা কারাবরণ, অথবা দেশ ত্যাগ। আমার মনে হয়, ফিলিস্তিনিদের নাগরিক ও রাজনৈতিক অধিকার বাদ দিয়ে কেবল বাসিন্দা হিসেবে দেখানোর এই কৌশল ফিলিস্তিনি জাতীয় আকাঙ্ক্ষাকে দুর্বল করারই অংশ। বিশেষজ্ঞদের মতে, অস্থায়ী আবাসন ও বেসামরিক অবকাঠামো পুনর্গঠনে ইসরায়েলের বাধা কেবল মানবিক নয়, রয়েছে এর কৌশলগত প্রভাবও। গত বছর মিশরের শারাম আল শেখে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির মানবিক প্রোটোকলে ক্যারাভ্যান প্রবেশ ও বেসামরিক অবকাঠামো মেরামতের কথা থাকলেও ইসরায়েল তা বাস্তবায়ন করছে না বলে অভিযোগ। বিশেষজ্ঞদের আশঙ্কা, পুনর্গঠন বিলম্বিত করে গাজার মানবিক সংকটকে রাজনৈতিক চাপ হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। এর পাশাপাশি গাজায় সীমিত আকারে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতিও চলছে। মরক্কো ও উগান্ডার মতো দেশ থেকে প্রায় 200 জন করে সেনা পাঠানোর কথা রয়েছে। তবে এই বাহিনীর ভূমিকা নিয়ে রয়েছে মতবিরোধ। ফিলিস্তিনিরা চায় বাহিনীটি তাদের সুরক্ষা দিক এবং চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করুক। অন্যদিকে ইসরায়েল চায় এটি প্রতিরোধ গোষ্ঠীগুলোকে নিরস্ত্র ও নিয়ন্ত্রণের কাজে যুক্ত হোক। বিশেষজ্ঞদের মতে, পরিকল্পিত বিভাজন ঠেকানোর সবচেয়ে কার্যকর পথ হল ফিলিস্তিনিদের রাজনৈতিক ঐক্য। প্রয়োজন জাতীয় ঐক্যমত্যের সরকার এবং প্রকৃত অংশীদারত্বের ভিত্তিতে রাজনৈতিক প্রতিষ্ঠান পুনর্গঠন। তবে ফিলিস্তিনি রাজনৈতিক গবেষকরা বর্তমান নেতৃত্বের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও পিএলও ঐক্যবদ্ধ রাজনৈতিক অবস্থান তৈরির উদ্যোগে যথেষ্ট সক্রিয় নয়। সব মিলিয়ে গ্রিন রাফা কেবল একটি অবকাঠামো প্রকল্প নয়, এর সঙ্গে জড়িয়ে আছে গাজার ভবিষ্যৎ এবং ফিলিস্তিনিদের রাজনৈতিক অস্তিত্বের প্রশ্ন। ফলে যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে যে কোনো পরিকল্পনার গ্রহণযোগ্যতা নির্ভর করবে ফিলিস্তিনিদের অংশগ্রহণ ও তাদের রাজনৈতিক অধিকারের নিশ্চয়তার উপর।